ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। নিয়ে চলে এসেছে নতুন একটা ব্লগ। আর আমি এখন সন্ধ্যা ঘুম থেকে উঠেছি, আর আজকে হচ্ছে সরস্বতী পুজো, তাই ভাবলাম চলো তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করা যাক। আমি সরস্বতী পুজো সকালবেলা কী করব। সত্যি কথা বলতে আমার কোনো প্ল্যান ছিল না যে আমি কি করব না করব। যাই হোক, আমার বেসিক একটা প্ল্যান ছিল যে আমি শাড়ি পরবো, পরে আমি স্কুলে যাবো। আর দেখো, আমি এখানে শাড়ি খুঁজছি, কিন্তু একটাও আমার পছন্দের শাড়ি হচ্ছে না। মানে আমি একটাও পাচ্ছি, আমি বুঝতেই পারছি না কী পরবো। শাড়ি খুঁজছি তো ব্লাউজ বুঝতে পারছি না, আবার ব্লাউজ খুঁজছি তো শাড়ি বুঝতে পারছি না। মানে ব্যাপারটা এরকম। তারপর দেখলাম দিদার আলমারি খুলে, দিদার আলমারিতে ঠিক আছে। তারপর একটা স্কাই ব্লু কালার শাড়িটা পছন্দ হলো, কিন্তু ওটার ব্লাউজটা আমার পছন্দ হচ্ছে না। আমি বুঝতেই পারছি না কী করবো। তারপর আমি চ্যাট জিপিটির সাথেও জিজ্ঞেস করলাম যে এই ব্লাউজটার সাথে এই শাড়িটা যাবে কি না, কিন্তু চ্যাট জিপিটিতে আরও আমার মাথা খারাপ করে দিল। ঠিক আছে, বললো যে এই যে ব্লাউজটা পরলে নাকি আমাকে দেখে সবাই হাসতে পারে। যাই হোক, আমি ওর জন্য আমি স্কিপ করে গেলাম ব্লাউজটা। আমি ভাবলাম ডাইরেক্টলি এই সমস্ত আমি ছেড়ে দিই, কারণ এমনিতে দেরি হয়ে যাবে। ঠিক আছে, অঞ্জলি দেওয়ার জন্য, তার জন্য আমি ভাবলাম ছেড়ে দিই। আমি বান্ধবীদের জিজ্ঞেস করি কে কী করছে, না যাবে না। যাই হোক, আমি এখন দেখো হলুদ মেখে স্নান করবো ভাবলাম, আর আমার শিরও এখানে বসে আছে, ও হলুদ মাখবে বলে। যাই হোক, আমি এখন স্নান করে চলে এসেছি। আর আমি এই শাড়িটা ডিসাইড করছি, আমি না সরি আমার মা ডিসাইড করেছে, যে বললো যে এই শাড়িটা পর, এই শাড়িটা মানে ম্যাচিং ব্লাউজ পরতে হবে না, একটা ইয়েলো কালার আমার ব্লাউজ আছে, ওই ব্লাউজটার সঙ্গে এই শাড়িটা খুবই সুন্দর লাগবে। আর দেখো, আমি সেজে গুজে বেরিয়ে পড়েছি, আর সাজার ভিডিওটা খুব তাড়াতাড়ি আসবে, শুধু অপেক্ষা করতে হবে তোমাদের কিছুক্ষণ। যাই হোক, আমি এখন চলে এসেছি আমি আমার বান্ধবীর বাড়ি, মানে এর বাড়িতে আমি ভেবেছি অঞ্জলি দেব। আমি কিন্তু জানতাম না যে এর বাড়িতে পুজো হয়, পরে আমি আসার সময় জানতে পেরেছি এর বাড়িতে পুজো হয়, নাহলে আমার দেওয়ার কথা ছিল স্কুলে। যাই হোক, আমি এর বাড়িতে দিলাম, 1টার সময় অঞ্জলি দিয়েছি। গাইস, আমি মানে সারা সকাল না খেয়েছিলাম, 1টার সময় অঞ্জলি দিয়েছি। আমার যেখানে স্কুলের 11টা সাড়ে 11টা নাগাদ শুরু হয়েছিল। যাই হোক, অঞ্জলি এখন আমি দিচ্ছি, দিয়েটি এবার আমি বেরিয়ে পড়েছি, এবার স্কুলের সামনেও চলেছি। আর দেখো, স্কুলে তো একদম ভাষণ ডান্স শুরু করে দিয়েছে। আমি নাচ করিনি, কারণ নাচ করার মতো পার্টনারই খুঁজে পাইনি। নাহলে আমি সিরিয়াসলি বলতে আমি এতটাই এনজয় মানে করতে পছন্দ করি যে আমি ওখানেই নাচ করতাম, যদি আমি কাউকে পার্টনার পেতাম, কিন্তু আমি পাইনি, তাই আমিও নাচ করিনি। কারণ একা একা নাচ করতে একটা লজ্জা লাগে সিরিয়াসলি, তাও একটু কোমর তো নাচিয়েছি। যাই হোক, কেমন লাগছে প্লিজ কমেন্টে জানিও। আমি জানি, আশা করি তোমাদের সবার আমার মানে মেকআপটা সুন্দর হয়েছে, সুন্দর লাগছে তোমাদের কাছে, তাও কমেন্ট আমাকে জানিও। আর এই দেখো, আমি এখন মানে বেরিয়ে পড়ছি এখন খাবো বলে। আর এই যে আমার বান্ধবী দিয়ার সঙ্গে আমার বান্ধবী বলছে এখানেও তোকে ব্লগ করতে হবে। আমি ভাবছিলাম খাবারের রিভিউ দেব, কি তোমাদের কি বলবো। আমি আমার স্কুলের তরফ থেকে বলছি, আমাদের স্কুলের খাবারটা একদম জঘন্য হয়েছিল। পুরো টাকাটাই আমাদের জলে গেছে, চাঁদা নিয়েছিল সেই টাকাটাই আমাদের চলে গেছে, আমাদের একদম খাবার দাবার ভালো লাগেনি। যাই হোক, আর কিছু বলবো না আমার স্কুলের ব্যাপারে। এবার আমরা চলে এসেছি কলেজে, মানে আমাদের এখানকার কলেজে। আর দেখো কলেজের ঠাকুরটা, তারপরে আমরা বেরিয়ে পড়েছি। এবার গেছিলাম আমরা মহেন্দ্র স্কুলে। আমরা পরপর ঘুরছিলাম, আমার কোনো প্ল্যান ছিল না যে আমি ঘুরতে বেরোবো। আমি যেই বান্ধবীতে মানে আমার বান্ধবীদের সাথে দেখা হয়ে গেছে, ওরা বলে চ ঘুরে আসি, তাই আমি ওদের পেছন পেছন চলে গেছি। আমার কাছে কোনো পয়সা ছিল না, শুধু ফোনটাই ছিল আমার কাছে, না পয়সা ব্যাগ ছিল না কিছু। আমরা এমনি হেঁটে হেঁটে জাস্ট ঘুরে নিয়েছি এদিক ওদিক। তারপর বয়েজ স্কুল অনেক জায়গায় গেছি, মানে বয়েজ স্কুলেও গেছি, মহেন্দ্র স্কুলে গেছি, আমাদের নৈহাটি যতগুলো স্কুল ছিল সবকটা স্কুলে ঘুরেছি। আর স্কুলগুলো সত্যি খুব সুন্দর সাজিয়েছিল। ঠিক আছে, আমাদের স্কুলটা মানে এক্সিবিশনের ঘরে আমি যাইনি, যদি যেতাম তাহলে আমি ব্লগটা তোমাদের দেখাতাম। আমাদের এক্সিবিশন ঘরটাও খুব সুন্দর সাজায়। হ্যাঁ, যাই হোক, এখানে দেখো আমরা এসে, এটা হচ্ছে বয়েজ স্কুল। ঠিক আছে, আমাদের নরেন্দ্র বিদ্যানিকেতন এখানকার নৈহাটি বেস্ট স্কুল। আমাদের পপুলেশন যেরকম বেস্ট, এরকম নরেন্দ্রও বেস্ট। আর আমার খুব ইচ্ছা যে আমি মাধ্যমিক দেওয়ার পর এই স্কুলে ভর্তি হওয়ার। আমি জানি না হতে পারবো কি না তাও। আর দেখো, যে যা পেরেছে তাই দিয়ে গেছে, মানে কোনো বাদবিচার নেই এখানে, যে সুন্দর হলেই দিতে পারবো, বাজে হলে দিতে পারবো না এমন না। এখানে দেখো সবাই মানে নিজের মতো চেষ্টা করেছে এবং নিজেদের কিছু আর্ট মানে দেখিয়েছে এখানে। আমাদের স্কুলে আবার তেমনটা না, আমাদের স্কুলে সুন্দরটা ডিজার্ভ করে বেশি। ঠিক আছে, যাই হোক, আমাদের
স্কুলের নামে নিন্দা করব না আর। আর এটা এসেছিলাম আমরা হচ্ছে কাত্তানি স্কুলে, ঠিক আছে। কাত্তানি স্কুলটাও মানে মোটামুটি ভালোই সাজিয়েছে, মানে মোটামুটি চলনসইয়ের মতো, আমার অতটাও ভালো লাগেনি, ঠিক আছে। তারপরে এই দেখো কি সুন্দর, মানে আমার এই জিনিসটা ভালো লেগেছে, এই যে আমার এখন নামটা মনে পড়ছে না, কিন্তু তোমরা কমেন্টে জানিও ওইগুলো কী, ঠিক আছে। কমেন্টে যাদের কমেন্ট ঠিক হবে আমি তাদের কমেন্ট পিন করব, ঠিক আছে। আর দেখো আমরা চলে এসেছি এবার হচ্ছে গঙ্গায়। হ্যাঁ, আমরা মানে সব ঠাকুর ফাকুর দেখে গঙ্গায় এসেছিলাম। আর দেখো জাস্ট ভিউটা দেখো তোমরা একবার। আর তোমরা আমার ইনস্টাতে গিয়ে আমার রিলগুলো ফলো করতে পারো, দেখতেও পারো, লাইক কমেন্ট শেয়ার সব করতে পারো। আমার ইনস্টার আইডির নেম হচ্ছে ইয়োর দীপু। ইউটিউবে যা নাম আছে আমার ইনস্টাতেও তাই নাম আছে, তোমরা চাইলে চেক আউট করতে পারো। আর জাস্ট আমার ভিউটা দেখো। তারপরে আমরা ভাবলাম যে ওপারে যখন চলেই এসেছি তাহলে বড় মাকেও দেখে যাই একবারে, তাই বড় মাকে দেখতে গেছি। আর এখানটা দেখো কি সুন্দর ছোট্টখাটোর মধ্যে, মানে ওপরে কোনো ছাউনি নেই কিন্তু সুন্দর করে দেখো ছোট্টখাটোর মধ্যে একটা ঠাকুর করেছে, সরস্বতী ঠাকুর। আমার তো খুব ভালো লেগেছে, ঠিক আছে। ঠাকুরটাও সুন্দর এবং ছোট্টখাটো প্যান্ডেলও হয়েছে। আর বড় মা দেখে আমি এখন বাড়ি যাই আজকে। এবার দেখা আমি নেক্সট ব্লগে, বাই বাই।